বর্তমানে জেনারেল লাইন থেকে অনেকে অনলাইনে ইসলাম নিয়ে লেখালেখি করেন, তাদের উদ্দেশ্যে আপনার নসিহা কি? আমি আলহামদুলিল্লাহ এই ভাইদের অ্যাপ্রিসিয়েট করি। জেনারেল লাইন থেকে লেখাও দরকার, লেখা বন্ধ রাখা যাবে না। যে যতটুকু জানছেন অতটুকুর মধ্যে দিন প্রচার করতে হবে। আমি একটা সুরত দেখেছি, ছবি দেখেছি একটা এর মধ্যে অনলাইনে, আমার খুব ভালো লাগছে। একটা লোক কালো ইসলাম গ্রহণ করছে, আমি দেখছেন বোধ আপনারা কেউ কেউ। ইসলাম গ্রহণ করার পরে তার একটা কি ছিল, সে ইমাম সাহেব থেকে মাইক নিয়ে সূরা ফাতিহা পড়ে চলে যাচ্ছে, কাঁদতেছে আর বলতেছে কেন বলে পড়লে এটা কি করলে, বলে আর আমি শুনছি নবী বলছেন যে বাল্যবাণী ওয়ালাও আয়া, একটা আয়াত হলো তুমি প্রচার করো। আমি সূরা ফাতিহা জানি, আমি দিনটা প্রচার করে দিলাম। আমরা যদি একটুকু যদি প্রচার করতে পারতাম সবাই, তো কিন্তু দিনটা আমাদের অনেক প্রসার লাভ করতো। এই জন্য সব জানতে হবে জরুরি না, কিন্তু আমি মনে করি যারা এই অনলাইন অ্যাক্টিভিটি যারা আছেন ওরা কাজ করে যান। এদের আপনার কারণে যারা খারাপ মানুষ আছে লিখতে পারবে না, এবং ওরা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনার কাজ করে যাওয়া, কিন্তু একটা নসিহত হচ্ছে বড়, সেটা হচ্ছে আপনি এমন কোনো কথা বলবেন না যে কথাটা শুদ্ধ নয়। এতে করে আপনি নিজেই মার্কেট আউট হয়ে যাবেন। হাস্যকর চলুন হবে, ইসলামকে হাস্যকর ভাবে উপস্থাপন করেন না। কি করে জানেন, যে আমিন না লেখে যাইবেন না, এখন কিছু একটা দিবে একটা ফালতু জিনিস, এইরকম দেখলে আমার মুসলিম আমিন লিখুন, অথবা আপনি দরবার করলে এতবার পৌঁছাই দিলে এত সব, এমন মিথ্যা কথা লিখে আপনি নিজেকে ইয়া করবেন না। আপনার কাছে আলহামদুলিল্লাহ লেখার মতো অনেক আছে, অনেক ম্যাটেরিয়ালস আছে না। আর কিছু না আপনি বলে যে ঠিক আছে আমি একটা হাদিস দিব কোথেকে, আপনি রিয়াদুস সালিহিনটা একটা হাদিস দেখতে তো পারবেন। বুখারী শরীফ বাংলা হয়ে গেছে, একটা হাদিস দেখে অনুবাদটা দেন, তাও তো একটা কাজ হয়। অথবা এটার ব্যাখ্যা অমুখী করেছে সুন্দর একজন ভালো ইমাম, যার কথা গ্রহণযোগ্য, ইবনে তাইমিয়া আছে, ইবনে কাইয়িম আছে, এদের কথা গ্রহণযোগ্য। এরা আলহামদুলিল্লাহ ইতিহাস খ্যাত মানুষ। শাইখ হোসেন মুহাম্মদ আব্দুল ওয়াহাবের কিতাব তাওহীদ আছে, ওখান থেকে কিছু একটা অংশ উঠে দেন, দেখবেন যেগুলো গ্রহণযোগ্য জিনিস। গ্রহণযোগ্য জিনিস দেন, আপনি অগ্রহণযোগ্য জিনিস দিয়ে বাহাবা করে যাচ্ছেন, কয়দিন পরে আপনি ঘরে উঠে যাবেন, কেউ এটা হাস্যকর হয়ে যাবে। এই জন্য ইসলামকে হাস্যকর রূপে করবেন না, যতটুকু জানেন ওটুকু বলেন, জানাটা যেন আপনার শুদ্ধ হয় এটা আপনি খেয়াল রাখবেন। ভুল কিছু দিয়া হঠাৎ করে মানুষকে বিভ্রান্ত করার কাজ করবেন না। বুঝে আসছে? আচ্ছা।